আসসালামু আলাইকুম গাইজ, হোপ অল আর ডুইং গ্রেট। সো রাইট নাও আমি আছি কোটেক্স এর মার্কেটে এন্ড আজকে আমাদের ভিডিওর টপিক হলো সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স জোন। মার্কেটের মধ্যে কিভাবে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স জোন ড্র করবেন বা মার্কেটের মধ্যে হিডেন সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স জোন কিভাবে জাস্টিফাইড করবেন। অলরাইট, সো আপনি যখন ট্রেড করেন, ট্রেডের মধ্যে কিন্তু সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স জোন অনেক বেশি ম্যাটার করে। সো আপনাদেরকে আজকে শিখাবো কিভাবে হিডেন সাপোর্ট, হিডেন রেসিস্ট্যান্স, হিডেন স্ট্রং জোন গুলা মার্কেটে জাস্টিফাইড করবেন। দেখবেন তাহলে কিন্তু আপনার ট্রেডিং জার্নিটা আরো বেশি ইজি হয়ে যাবে। সো রাইট নাও আছি আমি ইউএসডি বিআরএল মার্কেটে। এটা কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন মেনটেন করতেছে না, এটা একটা ট্রেন্ডি মার্কেট। এট ফার্স্ট আমি আপনাকে বোঝাবো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেট কি আসলে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেটটা হচ্ছে মেইনলি এভাবে চলে, লাইক মার্কেট যাবে, দেন আবার এখান দিয়ে আসবে। ধরেন এটা হচ্ছে একটা সাপোর্ট জোন, দেন এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। এই জোনটা আসার পর মার্কেট হচ্ছে এটাকে রেসপেক্ট করবে, করার পর আবার রেজিস্ট্যান্সে যাবে, আবার রেসপেক্ট করবে, আবার সাপোর্টে আসবে। ঠিক আছে, সো এটাকে হচ্ছে বলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন। আর এই যে জোনটা আছে এটা দেখেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মারতেছে না মার্কেট, কিন্তু এই জোনে আসার পর ডাউনে আসার কথা, বাট এটা মার্কেটটা কি করতেছে, ডাইরেক্ট আপ চলে যাচ্ছে। সো আমরা অন্য একটা মার্কেটে যাব, সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটটাকে খুঁজবো, তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হবে। সো রাইট নাও আমি যাব হচ্ছে ক্যাট সিএইচএফ ইউএসডি আইএনআর। মোটামুটি দেখা যায় সবগুলোই ট্রেন্ডিং মার্কেট। ওকে, রাইট নাও আমি আসি হচ্ছে ইউএসডি সিওপি ওটিসি মার্কেটে। এন্ড মার্কেটটা দেখেন, মার্কেটে যদি একটু ভালোভাবে খেয়াল করেন, মার্কেটে কিন্তু সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স মেইনটেইন করতেছে। এখন এই সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স জোনটা আপনি কিভাবে বুঝবেন আসলে। এখানে দেখেন আমি একটা নিচে একটা সাপোর্ট জোনে একটা লাইন ড্র করলাম, অন দ্য আদার সাইড রেসিস্ট্যান্স জোনে একটা লাইন ড্র করলাম। সো এই যে লাইনটা ড্র করছি, এটা কিন্তু আমাদের স্ট্রং একটা লাইন। কিভাবে স্ট্রং লাইন, মার্কেট এই জোনে আসছে, আপ আসছে, আপ আসছে, আপ আসছে, দেন আবার আপ আসছে, দেন আবার আপ, এখানে আসছে ডাউন, এখানে আসছে ডাউন, এখানে আসছে ডাউন। মানে কি মার্কেট এই জোনগুলোকে রেসপেক্ট করতেছে। দ্যাটস মিন কি এই জোনগুলা স্ট্রং একটা জোন। লাইক আপনি যখন এই জোনে আসবেন, অলরাইট, সো আপনি যখন এই জোনে আসবেন, মার্কেটটা যখন এই জোনে টাচ করছে তখন আপনি আপে নিবেন, আবার যখন এই জোনটাতে টাচ করছে তখন আবার আপনি আপে নেবেন, আবার যখন এই জোনটাতে টাচ করছে তখন আবার আপনি আপে নেবেন, আবার টাচ করছে আবার আপ, ব্যাক টু ব্যাক আপ ক্যান্ডেল গুলো হইতেছে। ঠিক আছে, সব আপ ক্যান্ডেল। সো এইভাবে হচ্ছে আপনি মার্কেটের মধ্যে প্রফিট করতে পারবেন বা এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারবেন। আমি আরেকটা যদি মার্কেট চুজ করি, এটাই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স একবারে ইজি, এটাই। আমি আরেকটা যদি মার্কেট চুজ করি আপনাদেরকে একটু কাইন্ডলি দেখাই। মার্কেটের অবস্থা খুব বাজে। এখন একটু রাতে রেকর্ড করতেছি, দ্যাটস ওয়াই। সকালে ভিডিও হলে বা সকালে মার্কেট হলে কিন্তু একটু বেটার থাকতো। সো আমি একটু ক্রিপ্টো মার্কেট দেখি কি অবস্থা। একটা তো ভালো মার্কেট থাক বাপ, হোয়াট দ্য হেল ম্যান, সবগুলাই একই অবস্থা, সবগুলাই ট্রেন্ডি মার্কেট। আচ্ছা, এটাও একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনের মার্কেট। অলরাইট, সো এটা কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনের মার্কেট, এটা মার্কেটটা মেইনলি ট্রেন্ডি। মার্কেটটা কিন্তু মেইনলি ট্রেন্ডি। অলরাইট, মার্কেটটা ট্রেন্ডি। ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ড লাইন ড্র করবেন, এই যে যেভাবে আমি ড্র করছি ট্রেন্ড লাইন। আর সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স যদি সাইডওয়েজ হয় তাহলে হচ্ছে হরিজেন্টাল লাইন ড্র করবেন। অলরাইট, বুঝতে পারছি। ট্রেন্ডি মার্কেট হলে ট্রেন্ড লাইন, এন্ড সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স যদি সাইডওয়েজ হয় তখন হচ্ছে হরিজেন্টাল লাইন ড্র করবেন। সো এটা সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স কেন বললাম, এখানে দেখেন মার্কেট টাচ করছে আপ, টাচ করছে ডাউন, টাচ করছে আপ, টাচ করছে আপ, টাচ করছে ডাউন, আপ, ডাউন। দ্যাটস মিন কি এই যে দুইটা জোন, এই যে দুটা জোন আমি এখানে ড্র করছি, এটা একটা স্ট্রং জোন। আপনি যদি এখানে ট্রেড নিতেন প্রফিট হইতেন, আবার ট্রেড নিতেন প্রফিট, এগেন ট্রেড প্রফিট, এগেন ট্রেড প্রফিট, প্রফিট প্রফিট এন্ড প্রফিট। অলরাইট, সো আমি ক্লিয়ার করতে পারছি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স জোন আপনি কিভাবে জাস্টিফাইড করবেন এন্ড কিভাবে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স জোন দেখে আপনি ট্রেড নেবেন মার্কেটের মধ্যে। এখন আমি আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করব। মার্কেটের মধ্যে স্ট্রং হিডেন যে জোনগুলো আছে, মার্কেটের মধ্যে স্ট্রং হিডেন যে জোনগুলো আছে, ওইগুলা কিভাবে আপনি জাস্টিফাইড করবেন। ফার্স্টে হচ্ছে এখানে দেখেন এই যে বাটনটা আছে কর্নারে, 1 মিনিট লেখা, এখানে এই বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে 15 মিনিট চুজ করবেন, 15 মিনিট চুজ করে দিবেন। দেন আপনি এখানে স্ট্রং জোনগুলোকে চুজ করতে পারবেন। লাইক দেখেন এখানের মধ্যে স্ট্রং জোন কোনটা, আমি এখানে একটু একটা হরিজেন্টাল লাইন ড্র করব। হোয়ার ইজ হরিজেন্টাল, এই যে পাইছি আমি। এখানে আমি একটা হরিজেন্টাল লাইন ড্র করার পর লাইনটাকে আমি একটু মোটা করে দিব, 3 নাম্বার দিলাম। ওকে, সো এটা কিন্তু একটা স্ট্রং একটা জোন। কেন স্ট্রং জোন, কয়বার টাচ করার পর রেসপেক্ট করছে, 1 2 3 4 5
এন্ড এখানে যে ট্রেডগুলো চলতেছে, মানে রাইট নাও যে মার্কেটটা চলতেছে, এই জোনটাতে আসবে, কয়টা ক্যান্ডেল পর, ওয়েট, এই জোনটাতে আসবে, দেন এখান থেকে আবার রেজিস্ট্যান্সটা রেসপেক্ট করার পর আবার আপ। দ্যাটস মিন কি এটা একটা পাওয়ারফুল জোন বা স্ট্রং জোন বলা চলে। এখন আপনি যখন 15 মিনিটসে আসার পর স্ট্রং জোনটাতে আপনি একটা হরিজেন্টাল লাইন ড্র করবেন, দেন আপনি এগেইন কোথায় চলে যাবেন, এগেইন আপনি 1 মিনিট চার্টে চলে যাবেন। এখানে আবার 1 মিনিট চার্ট আছে, 1 মিনিট চার্টে চলে যাবেন। আপনি দেখেন, একটু কাইন্ডলি ফোকাস দেন আমার ভিডিওটাতে, একটু কাইন্ডলি দেখেন, অনেক হেল্প হবে আপনার ট্রেডিং জার্নির মধ্যে। এন্ড এরকম বেস্ট ভিডিও আপনি কোনো জায়গায় পাবেন না, এরকম ডিটেইলিং ভিডিও আপনি কোনো জায়গায় পাবেন না। অলরাইট, সো এই যে জোনটা আমি ড্র করছি, এই জোনটা দেখেন কত নিচে, আপনি কি বুঝতে পারতেন? লাইক চার্ট আছে এই পর্যন্ত, এই জোনটাকে কি একবারও টাচ করছে? কিভাবে বুঝতেন? ক্যান্ডেল হচ্ছে 1 মিনিটের, এই ক্যান্ডেল গুলা হচ্ছে সবগুলো 1 মিনিটের ক্যান্ডেল। দ্যাটস ওয়াই এই যে স্ট্রং জোনটা আছে, এটা কিন্তু আপনি খুঁজে পাইতেন না। দ্যাটস আমি 15 মিনিটে গেছি, 15 মিনিটসে যাওয়ার পর আমি স্ট্রং জোনটাকে ড্র করছি। তার মানে কি মার্কেট দেখেন, মার্কেট কিন্তু এই স্ট্রং জোনটাতে আসবে, এন্ড প্লাস স্ট্রং জোনটাতে আসবে, আসার পর এখান থেকে মার্কেট এই জিনিসটাকে রেসপেক্ট করার পর মার্কেট আবার আপে যাওয়ার পসিবিলিটি আছে, নট 100%, বাট পসিবিলিটি আছে। ট্রেডিং মানে যে 100% ব্যাপারটা আসলে এমন না, পসিবিলিটি আছে। ঠিক আছে, আপনার কাছে মার্কেট যখন এই জোনটাতে আসবে, আপনার কাছে একটা কনফার্মেশন আছে মার্কেট কেন আপে যাবে, আপনার কাছে একটা রিজন আছে। আপনি তো আর ব্লাইন্ডলি ট্রেড নিতে পারবেন না, আপনি তো আর উল্টাপাল্টা ভাবে ট্রেড নিতে পারবেন না। মার্কেট যখন এই জোনটাতে আসবে, তখন আপনি এই রিজনটার কারণে, এটা একটা স্ট্রং জোন, এই জোনটা হচ্ছে একটা স্ট্রং জোন। দ্যাটস ওয়াই মার্কেট যখন এই জোনটাতে আসবে, এটা হচ্ছে আপনার মেইন রিজন যে মার্কেট এই জোনটাকে আগেও রেসপেক্ট করছে। কোথায় দেখলাম? আগে রেসপেক্ট করছে আমি 15 মিনিটস চার্টে দেখছি, 15 মিনিটস চার্টে দেখছি মার্কেট এই জোনটাকে অনেকবার রেসপেক্ট করছে। 15 মিনিটস চার্টে রেসপেক্ট করা মানে এই জোনটা অনেক স্ট্রং একটা জোন। দেন এগিন চলে গেলাম আমি 1 মিনিট চার্টে, এন্ড আমি যদি প্রিভিয়াসে দেখি, এই দেখছেন অনেক পিছনে যাওয়া লাগতেছে, বাট 15 মিনিটস চার্টে কিন্তু এত পিছনে যাওয়া লাগে না। দ্যাটস আমি 15 মিনিটস ওপেন করার পর স্ট্রং জোনটা আমি সিলেক্ট করছি। সো সাপোর্ট এন্ড রেসিস্টেন্স বা স্ট্রং জোন খোঁজা খুবই ইজি। এন্ড আজকের ভিডিওটা পর আই হোপ আপনাদের কাছে এই জিনিসটা আরো ইজি হয়ে যাবে। এন্ড এইভাবে মার্কেটে যখন আপনি এন্টার করবেন, প্রত্যেক দিন ফার্স্টে সাপোর্ট রেসিস্টেন্স জোনগুলো আপনি ড্র করে নেবেন। কেন ড্র করবেন? এই জোনগুলোর মাধ্যমে হচ্ছে আপনার ট্রেডগুলো নিতে, বা মার্কেটের মধ্যে কোন জায়গায় হিডেন জোন আছে, বা মার্কেট কোন জায়গা থেকে মুভমেন্ট করতে পারে, ওই জোনগুলো জাস্টিফাইড করার জন্য আপনার সবচেয়ে বেশি ইজি হবে। দ্যাটস ওয়াই আপনি এই জোনগুলোকে আগে ড্র করবেন। অলরাইট, এই জোনগুলোকে আগে ড্র করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরো কি টপিকের ভিডিও লাগবে এখনই কমেন্ট করুন, এন্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। অ্যাজ ইউ নো, আমরা কিন্তু আপনাদেরকে রেগুলার বেসিস ভিডিও আপলোড করতেছি, এন্ড আপনারা যদি সাপোর্ট না করেন, আমরা কিন্তু এত হিডেন ইনফরমেশন গুলো আপনাকে শিখাইতে পারবো না। বিকজ আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন, তাহলে আমি আরো বেশি ভিডিও আপলোড করবো। এন্ড অবভিয়াসলি ভিডিওগুলো কিন্তু একদম ফ্রি, টোটালি ফ্রি, এন্ড ইজিলি কিন্তু ট্রেডিং গুলো শিখতে পারবেন এই ভিডিওগুলোর মাধ্যমে। সো দেরি না করে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এন্ড ভিডিওটা লাইক করবেন, এন্ড শেয়ার করবেন অবভিয়াসলি। সো যারা যারা এখনো ট্রেডিং এর মধ্যে নতুন, তার আগে ট্রেডিং শিখেন, দেন প্রফিট করার চিন্তা। আপনি যদি ট্রেডিংটা না শিখে প্রফিট করেন, তখন কিন্তু আপনি প্রফিটটা করতেও পারবেন না, প্রফিট করার পর ধরেও রাখতে পারবেন না, আবার সেই লস করে ফেলবেন। মানে যেটাকে বলে যেই লাউ সেই কদু আর কি। দ্যাটস ইট। সো আজকের জন্য এই বন্ধই, টাটা, টেক কেয়ার, এন্ড আল্লাহ হাফিজ।